জয় যিশু। আমাদের জীবনে যখন আমরা যাচাই করি আমরা প্রভুর থেকে সরে যাচ্ছি, কোনো শান্তি পাচ্ছি না। আমরা প্রার্থনা করছি কিন্তু মন দিতে পারছি না। আমরা সেই দিনগুলোর কথা চিন্তা করি যখন আমরা প্রার্থনা করতাম, হৃদয়ে আনন্দ থাকতো। যখন আমরা বাইবেল পড়তাম তখন বলে দিত এই বাণীটি আমার জন্য। যে বিশ্বাসী, যে যিশুর অনুগ্রহ লাভ করেছে, যিশুর স্পর্শ পেয়েছে এবং যে যিশুর কণ্ঠ শুনেছে, তার ভালোবাসা অনুভব করেছে, তার হৃদয়ে আছে, এমন ব্যক্তি যখন সে এখন ক্লান্ত, সে এতটা ক্লান্ত যে যিশুর থেকে অনেকটা দূরে চলে গেছে, তুমি মনে করছো যিশু বলছেন, আমার প্রিয় সন্তান, আমি দেখছি তোমার ক্লান্তি শরীর, আমি বুঝতে পেরেছি, আমি সর্বক্ষণ তোমার সঙ্গে আছি, তখনও ছিলাম, এখনো আছি। একটা সময় আমাদের মনে হয় যে আমরা যখন বাইবেল পড়ি, এই বাণীটা যিশু আমার জন্য দিয়েছে। যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনায় মন দিতে পারি না, গির্জায় যাই, গির্জায় সেখানে উপস্থিত হতে পারি না, আমাদের আত্মা দুর্বল হয়ে যায়, তখন যিশুর থেকে দূরে সরে যাই। মনে করি আগে আমি কেমন ভক্তি করতাম, কেমন প্রার্থনা করতাম, কেমন তার প্রতি আমার ভালোবাসা ছিল উপচে উপচে পড়ার মতো। এখন কেমন যেন মরিচা ধরে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তাকে সময় দিতে পারছি না। তাহলে তোমার জন্য আজকের এই বাণী। শামসঙ্গীত বেনসেরা 51:19 থেকে। তোমাদের প্রাণ প্রভুর দয়ায় আনন্দিত হোক, তার প্রশংসা করাই তোমায় যেন কখনো লজ্জাবোধ না করো। নির্ধারিত সময়ে আগেই তোমাদের কাজ সম্পন্ন করো, আর নিরূপিত সময়ে তিনি তোমাদের উপযুক্ত পুরস্কার দান করবেন। আমাদের কাজটা আমরা করতে পারি না। এই সংসারের হই হাল্লা চিল্লাচিল্লি, প্রভুর জন্য আমরা 5 মিনিটও সময় দিতে পারি না। তাই যিশু বলছেন, নির্ধারিত সময় আগেই তোমার কাজ সম্পন্ন করো, আর নিরূপিত সময়ে তিনি তোমার উপযুক্ত পুরস্কার দান করবেন। তাই ঈশ্বরের সন্তান, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। আমরা মনে করি আমরা দুর্বল, আমি পিছিয়ে যাচ্ছি, প্রভু আগের মতো হয়তো ভালোবাসতে পারছি না, দূরে সরে যাচ্ছি বা ঈশ্বরের হাতটা ছেড়ে দিচ্ছি। কিন্তু ঈশ্বর বলছেন, আমি তখনও তোমার সঙ্গে ছিলাম, এখনো আছি এবং থাকবো। তাই তুমি কিভাবে ফিরে আসবে? শুধু তোমার উপস্থিত এবং ঈশ্বরকে মনে করা। সকাল উঠেই সবার প্রথম 5 মিনিট তাকে সময় দেওয়া, ফোন না দেখে, অ্যালার্ম কয়টা বাজে না দেখে, যখন বিছানা থেকে মাটিতে পা রাখো তার স্তুতি করা, তাকে ধন্যবাদ জানানো। সবার প্রথম তাকে সময় দেওয়া, তার জন্য প্রার্থনা করা। তারপর তুমি বাকি কাজগুলো শুরু করো। দেখো, অনুগ্রহের সাথে তোমার সমস্ত দিনের কাজ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। কারণ যাকে তোমার প্রয়োজন তুমি তাকে নাও, তোমার সন্তানের আগে, তোমার স্বামীর আগে, তোমার এই জাগতীয় চিন্তা ভাবনার আগে এবং ফোন দেখার আগে সবার প্রথম তুমি তোমার পিতা ঈশ্বরের স্তুতি এবং প্রশংসা জানাও। তিনি বললেন, সন্তান আমার ফিরে আসো, আমি তখনও ছিলাম, এখনো আছি। আমাদের মনে হয় আমরা যখন প্রার্থনায় বসি, একটা সময় অনেক আনন্দ পেতাম, অনেক উৎসাহ থাকতো, অনেক ঘন্টায় প্রার্থনা করতে পেতাম। এখন কেমন যেন করতে পারি না, মন বসে না। গির্জায় গেলে উপস্থিত মনের মধ্যে চিন্তা ভাবনায় বাসা বাঁধে। ঈশ্বরের অনুগ্রহ এবং উপস্থিত বুঝতে পারছি না। মনে হয় যে যিশু আমাকে ছেড়ে চলে গেছে। আসলে নয়, আমাদের শরীরের দুর্বলতায় ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নেয়। যখন শরীরটা দুর্বল হয়ে যায় তখন প্রার্থনায় বসতে
এবং ধ্যান দিতে পারি না, বাইবেল পড়ারও সময় হয় না। আমরা এত ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত সময় পাই না। তাই আমরা তার উপস্থিত বুঝতে পারি না। যেন আমি এবং আমরা তার উপস্থিত বোঝার জন্য 5 মিনিট সময় ঈশ্বরের জন্য বের করে রাখি, তাকে সবার প্রথম দেই, যেন তিনি আমাদের প্রতিদিন তার সেই চিন্তা ভাবনায় আমাদের কিভাবে চালিত করবে আমাদের যেন তা দিয়ে থাকেন। তার বাক্য যেন আমরা পড়ি এবং বুঝতে পারি। যখন আমরা প্রতিদিন পড়তে থাকবো, তখন ঈশ্বর নিজে থেকে আমাদের কথা বলা শুরু করবেন। মনে হয় আগে ঈশ্বর অনেক ছোটখাটো ব্যাপারে সবসময় কথা বলে থাকতেন, এখন যেন চুপ হয়ে গেছে, কিছুই বলে না। মনের মধ্যে আমাদের চিন্তা, যে বিশ্বাসী যিশুর ভালোবাসা তার স্পর্শ অনুভব করেছে, ওনার জন্য বলছি, সত্যি তিনি চিন্তা করছেন যে তখন প্রভু কতই না কথা বলতেন, কতই না আশীর্বাদ করতেন। এখন কেমন যেন দূরে সরে যাচ্ছি, প্রভুর উপস্থিত অনুভব করতে পারছি না। তাহলে তোমার জন্য শুধু ফিরে আসতে হবে। যিশু এখনো তোমার সঙ্গে তখনও ছিল, এখনো আছে। তাই তাকে ফিরে পেতে হলে শুধু তার উপস্থিত, তার সামনে বসে তাকে সময় দেওয়া এবং ক্ষমা মনে এবং বিনম্র চিত্তে তার কাছে ফিরে আসা। প্রভু, আমি তোমায় ভালোবাসি। পবিত্র আত্মা, তুমি ছাড়া আমি কিছুই না। তোমাকে আমার প্রয়োজন। তুমি আমাকে ব্যবহার করো, আমাকে স্পর্শ করো, আমাকে শক্তি দাও। প্রতিদিনের সমস্ত জীবনযাপনে আমি কিভাবে কাজ করব আমাকে শিখিয়ে দাও, আমাকে চালিত করো। তুমি তার উপরে নির্ভরশীল হও এবং তার উপরে তোমার সমস্ত ভার, চিন্তা, তোমার পরিবার, তোমার কাজ, তোমার সমস্যা তুমি তাকে সমর্পণ করে দাও। তখন দেখবে ঈশ্বর কিভাবে তোমাকে গাইড করছেন এবং তুমি উপলব্ধি করতে পারছো সত্যি তিনি তোমার পাশে আছেন। যদি আমরা অনেক কঠিনভাবে বুঝতে না পারি, তাহলে পাপ স্বীকার করে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে তার আরাধনায় বসে তার উপস্থিত অনুভব করতে পারি। ঈশ্বর আমাদের ভালোবাসেন, আমাদের অনবরত আমাদের গাইড করছেন, কিন্তু আমরা তার হাত ছেড়ে দেই, তার কাছ থেকে দূরে সরে যাই। তাই আমরা যেন তাকে অনুসরণ করি, আবার সে আগের মতো তাকে ভালোবাসতে শুরু করি এবং আমাদের নিজেদের আত্মাটাকে আমরা জীবিত করি প্রভুর আত্মার সাথে মিলিত হয়ে। কারণ উনি ছাড়া আমরা কোনো ফলশীল ফল ধরতে পারবো না, কিছুই করতে পারবো না। ঈশ্বর ছাড়া আমরা কিছুই করতে পারবো না, নাথিং। আমাদের জীবনযাপনে কোনো অনুগ্রহে কোনো কাজই হবে না। তাই প্রভুকে সবার প্রথম জীবনে স্থান দেওয়া প্রয়োজন এবং দিতে হয়। তখনই দেখবে তোমার জীবনের সমস্ত কিছু সুন্দরভাবে চালিত হচ্ছে। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক। জয় যীশু।